মুসলমান জওয়ান বুড়া যে যেই পজিশনত তাহ আগতি বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করি জানন সগই যদি বিশুদ্ধভাবে সহিভাবে কোরআনের তেলাওয়াত করি জানন অনর জীবন নাম অর্ধেক সফল গিয়ে আর যদি এর আল্লাহর কোরআন না শুদ্ধভাবে তেলাওয়াত করি ন জানন দয় এন এম এ ফাঁস করি গিয়ে বিএ ফাঁস করি গিয়ে বিসিএস ক্যাডার হইও ডক্টর হইও দাখিল আলিম ফাজিল কামিল সমস্ত পরীক্ষা একদিন দিলে আওয়াজে লক্ষ লক্ষ টিয়া ব্যাংকত সুরাই সুরাই এর বেতন হালি তুই নিজেও কোরআন না শুদ্ধ নগলি তারা হাসে মুসলমানের ফল আমানত দিয়ে দে এদুকুন ফুয়ারে কোরআন না শুদ্ধ করাই না ভাললি লক্ষ লক্ষ টিয়া বেতন হাইছে নয় বেগুন হারাম হাইছে আর তুই মাদ্রাসা গেলে না ডক্টর ইকবাল হয়তো যে খেতি শাসায় খেতি করি পুরিহানি খেতি করি হানি ধান করা জানি না আমার তুই আর মাস্টার গিয়ে কিনছে না আর কেন কিনছে আমার সমাজ শুধু নবেজ গুছি না কুরিহানি জমিনের আলগরি শ্বাসগরি যদি এরে বাতস শরীর জোয়ার গরিব না ভারস ইন শ্বাস গরি গেছে না নাশ গরি গেছে ভাই সরকারও তো দুঃখ গুটিয়ার ধরে মাসে মাসে অ্যাকাউন্টর ডুবের গেছে বেতন হর মা বাবারে জ্বালাইতে জ্বালাইতে পাঞ্জাবি সিলাইল জুব্বা সিলাইল কিতাব কিনার বই কিনার ডেলি খরচ টিয়ার মাদ্রাসা আসা যাওয়া করি বললাই সাইকেল কিনি বললাই টিয়ালর এদুকুন মা বাবার কষ্ট টিয়া খরচ করে আল্লাহর কোরআন না যদি শুদ্ধ করে ন জানা যায় তুই এটা মাদ্রাসা গেছিস না গুন্ডা গিতে গেছিস খাবেড়া তোর কে লাগিয়েছে তরজমা তাফসীর ব্যক্তি 2 নম্বর রাখ আগে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখো जिसे कहता सदाका को मयस्सर न हो रोजी जिसे कहता सदाका को मयस्सर न हो रोजी उस कहता के हर खोशा ये गुंदुम को जला दो उस कहता के हर खोशा ये गुंदुम को जला दो तहज़ीब फरंगी है अगर मर्ग उम्मत है हजरत इंसान के लिए उसका समर मौत है हजरत इंसान के लिए उसका समर मौत जिस इल्म की तातीर से जन होती है नाजन कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत बेगाना रहती से अगर मदरसा ये जन है इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह अलैह कोई दिया लोने नमाज पढ़े कुरान पढ़े हम फुआरा जी पे मैं फुआसी बुआ से डजिए मास्काने लोअर गया से तेरी गिरी इबे देहर तो मैं ही बेचते करते हायरे আর হার বিরুদ্ধে কি কইলে আর আল্লাহ বাজে বুঝে ফিরল্লাহ মাস্টারি আছে না মানি যাকে আন্নান ফাতা মলইনে দুটিয়া দিলে এক পাঁচটিয়া দিলে অন এম বাদে এত বড় আলেম আল্লাহ দিয়া তুমি কইলেন যে এত রাকান বদনামত বাজা দিলেন এত রাকান ষড়যন্ত্র আয় কইলেন তো আইরে বলে ইমাম সাহেব তো মাফসার হুজুর আরেকটা মাফ করে দেব ইমাম সাহেব দেখেন আর মাফ করলেও কি মাফ না করলেও কি বন্যায় যাও আমার তো ও কি ভাগ্য বলা তো ফেসবুক মসজিদ দিয়েছে তোর মুখও ইয়া দিলে কান ঘটনা সাথে মানুষ হতে কান ঘটনা আর এই যে নয় খাওতে অতি এনে মানে আরেকজনের দুষ্প্রচারলাই আই অনেক আগ্রহী খবরদার হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কোন ব্যক্তি যদি আরেকজনের কোন দুষ্প্রচার করে এন হইতেরে যে দুঃসন প্রচার করে ইবে বিয়ে কি তো হতে জিয়ত বিয়ে লাগি
যে ওইবার বিয়ের একখান দুশ্ময়ীতে আছে ফেসবুক রসুল ফরমাতে এন তো রে ইতে দুজিয়ে না ওই ইয়ান আল্লাহর হাসা হাঁদেরা দিয়ে রে আল্লাহ তো মাকলু হইলে ইতে ফাঁকো গিয়ে না ভাবি গিয়ে কিন্তু ফসার করে না তো ওদের মৃত্যুর আগে আগে প্রচারক জীবে আছে প্রচার সম্পাদক এই ইবেরে এই দোষে দোষারোপ বানায় জাতির সামনে লাঞ্ছিত করে সারিবার আল্লাহর ওয়াদা এবার বেশি বেশি করে শিয়ার দাও যে জিন মানুষের দুষিয়ার দর এই দোষীর একদিন তোমার তো নইব তোমার কিন আরা দুনিয়ার মানুষ শিয়ার দিবে একথা মনে হয় ফেসবুকের গোলাম বলি গিয়ে গোলাম বনি গিয়ে 24 ঘন্টার মধ্যে 12-14 ঘন্টা সময় যাবে আর ইনাল্লাহ বানাই দে না আর তো সময় হবে বেঈমান কাফের আল্লাহ বানাইয়া এই সমস্ত কাহিনী নাটকে দিলে আত্মন আদানি ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চারা এমন ভাবে হান্না আদি করে আর খানোর ইন্দি ঢুকে ইন্দি যাবে আইন আন্দার না আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহ এমন কিছু জিনিস আছে যে তোমার আত্মন গম লাগে কিন্তু বাস্তবিক পক্ষে জিনিস তোমার আল্লাহ বলে মারাত্মক ক্ষতি আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম আবার অনেক সময় এমন কিছু জিনিস আছে যে আর আত্মন অপছন্দ লাগে কিন্তু বাস্তবিক পক্ষে জিনিসই আর আল্লাহ অনেক কল্যাণকর লাভজনক ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদাররা কোরআন শরীফত যেই জিনিস অর্ডার দে গরিব আল্লাহ ইন করন্নান জরুরি বুঝত আইয়ুব বা নয় আর যেই জিনিস আল্লাহ নিষেধ করে বর্জন করি বললাই ইমানদার হয় বেতন বর্জন করি চলার জরুরি বুঝো তাই উপায় নয় তার ওই ধারাবাহিকতায় আল্লাহ কোরআনে মাজিদের এই আয়াতিবে ইমানদারের দুইয়ের দিক নির্দেশনা এক নম্বর দিক নির্দেশনা হইতে হে ইমানদার ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইয়া প্রথম নম্বর অর্ডার ও নির্দেশ আল্লাহরে ভয় করন মানে ভয় অনেক প্রকার আছে সদিন ভয় আছে যে মানুষ হলে এই ভয় যদি মানুষের দিলত বই যাগই মানুষের যে জিনিসের ডরার জিনিসই আনার হাসুদ বিত্ত না চায় আবার আর সদিন জিনিস আছে যে ইর ভয় অন্তরত ইয়ন মানি ইবার ডাকতুন ইবার হাসুদতুন দূরে না যায় ওকে মানুষ বাগরে ভয় করে বাগরে গলার মধ্যে হাত দিয়ে নোয়াড়ে বাগর ভয় এনে মানুষের বাগর তুমি বহুত দূরে লয়ে যাবে আর মানুষ আল্লাহরে ভয় করে ইবা আল্লাহর ভয় মানে মসজিদের বারান্দাতে তো না যাই দিলে না এই ভয় ভাই মানুষের যথাযথ আল্লাহর কাছে লয়ে যায় আল্লাহ ইমানদাররা আল্লাহ নির্দেশ দিতে তোমরা যদি ঈমান এবং আমল ঠিকইতে চাইলে দুনিয়ার হায়াতিয়ানের মধ্যে চলাফেরা উড়ক বড়ক আচার ব্যবহার চাল চলন রফতার গুফতার কিরদার সব বিষয়ে যেন কথা বার্তা হইতে হাজ করতে কলিজার ভিতর আল্লাহর ভয় রাহিবে
এল্লা আল্লাহর বয়ান লইয়ে যদি খনিকে খাস করে চলাফিরা করে মানুষ এবার কিয়া তোমার ওয়াজ করানো এবার ওয়াজ দিয়ে ফান্না তাকওয়া আল্লাহর ভয়। আজিয়া পৃথিবীর যত অশান্তি হোক, মানুষের উপর যত খুন খারাপি, লুপ্তরাজ, সন্ত্রাস, দুর্নীতি, চুরি ডাহাতি, সন্ত্রাসী, দেশের সম্পদ নষ্ট করণ, দেশের অর্থ বিদেশত পাচার করণ, মানুষের হস্তদন, যাবতীয় যদি কিন অপরাধ আছে, সমস্ত অপরাধের পিছে একমাত্র কারণই মানুষের দিল আল্লাহর ভয় নাই। রেবর বই যতটুকু আছে রবর বই ততটুকু নাই। যতদিন পর্যন্ত মানুষের দিলত আল্লাহর বইয়া নয় ততদিন পর্যন্ত মানুষ অপরাধ মুক্ত জীবন গঠন করিতে। যারা আল্লাহরে ভয় করে আল্লাহ তারার একখান পুরস্কার দেয়। কি পুরস্কার? বান্দা জিবায় আল্লাহরে ভয় করিব, আল্লাহ তামাম পৃথিবীর জিনিসের মাঝখানে, জিনিসের ভিতরে বান্দাইবার ভয় সৃষ্টি করে দিবে। আর মানে আই যদি আল্লাহরে ভয় করি, তামাম মখলুক আরে ভয় করিব। আই যদি আল্লাহরে ভয় করি, বনর হিংস্র প্রাণী আরে ভয় করি। তার বিপরীত আয় যদি আল্লাহরে ভয় না করি, ওকে কুত্তা দিল, বিলে দিল, আর তুমি বলে আল্লাহ। তাহলে যারা প্রকৃত পক্ষে আল্লাহরে ভয় করে, তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে, আল্লাহ তারারে এই পুরস্কার গান দিব। না তোমার হাম তুমি আরে ডরো, আল্লাহ বললা তুমি আরে ডরো, তার বিনিময়ে আমি আল্লাহ তামাম পৃথিবীর সৃষ্টি বস্তুরে তোমার ডরাইন্যা বানা দিও। সুবহানাল্লাহ। যারা আল্লাহরে ভয় করে তারা আল্লাহ আরো কিছু পুরস্কার দিবে। কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমান, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যারা আল্লাহরে ভয় করে তারা যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন, এই বিপদিয়ান হারিয়ে রে মুসিবতি নতুন বাইরে বের বিপদত্তন বাইরে বের এমন এক আল্লাহ প্রদত্ত কৌশল আল্লাহ তার ব্রেন টানি দিব, জিন হাজার হাজার খ্রিস্টার কিতাব বই ভরিয়েরও মানুষ অর্জন করি না পারে। তাৎক্ষণিক ভাবে আল্লাহ আনি দিব। শর্ত যদি মানুষ পিওর খালেস নির্ভেজাল আছে, তাকওয়া হাদিসের মধ্যে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, আমার উম্মত কিয়ামতের আগ মুহূর্তে মানুষের কাছে শিরিক এন ভাবে বিস্তার লাভ করিব যে হিয়ারা নেতে যেন কোনো খবর না পায়। মানুষের আমলের ভিতর ইয়াকিন বিশ্বাসের ভিতর এন ভাবে শিরিক ঢুকিব যে মানুষ কল্পনাও করিতে পারে। এইলাকা পিওর তাকওয়াওয়ালা জীবন যারা অর্জন করিতে আল্লাহ তারার এক নম্বর পুরস্কার দিব যে তামাম পৃথিবীর মানুষের ভিতর তারা ডর ঢুকাই দিব। মুত্তাকি মানুষ হলোর ডর বয়ান আল্লাহ সমগ্র পৃথিবীর সৃষ্টি বস্তু ঢুকাই দিব। দুই নম্বরই ভাই যতটুকু বিপদ, যত প্রকারের বিপদের সম্মুখীন হোক না কেন, বিপদত্তুন বাইরে বের উদ্ধার হইবার পদ্ধতি আল্লাহ জানাই।
যেমন কিতাবের মধ্যে ঘটনা আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উম্মতের সর্বশ্রেষ্ঠ মুত্তাকি, নবীর পরে সমগ্র উম্মতের সর্বশ্রেষ্ঠ মুত্তাকি তাকওয়াবান একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের দিন রাতিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী উজরুল ফুয়ারে একসাথে মক্কা শরীফতন হিজরত করি মদিনা শরীফ যাবে। হদ্দুর জানোর পরে কাফের গয় তলোয়ার লইরা আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকরের মাঝামাঝি করি তিন আতা দাসতে কি মিসওয়াক না তলোয়ার এঙ্গরে দলিয়ে কি কর আবু বকর তোমার সামনে আসে দিবে হ্যাঁ ইতে তোয়ার দো হারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলে জিবে তরবারি লই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশ করার তোয়ার ইবে আবু বকর তুন ফুজাল্লাত দিবে হ্যাঁ। এখন যদি আবু বকরের সত্য হত্যা হয় ওইবে না আইবে তারা রাসূল এ হলে তাহলে রাসূলের উপর আক্রমণ হবে। আজ যদি হয় যায় তখন হইতে না পারে ও তুই আইন শুনি হনজ্ঞ মানুষের জান যদি বিপদের সম্মুখীন হয়ে যায় জান বাঁচাই বললে ইয়ের মধ্যে ইসলামে অনুমতি দিয়ে তারপরেও হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন ইন সাধারণ মানুষ এক বিষয় সিদ্দিক আকবর এই টেবিলের মধ্যে যদি সত্য হতা হইলে রাসূলের জানের উপর আক্রমণের মিজাহাত হইতে পারে কঠিন বিপদের মধ্যবর্তী জায়গা আবু বকর। কিন্তু মুত্তাকিদের নম্বরের মুত্তাকি এক নম্বরের মুত্তাকি আল্লাহ আবু বকরের মাথা তেমন উত্তরানি দিয়ে জবাবানি দিয়ে দেন মিজাহাত হওয়া না করে রাসূলের জান বাঁচে গিয়ে কাফের গিয়ে দেখি সুবহানাল্লাহ বারবার ফুসাল্লার মান হাদার রাজুল আবু বকর ইবে হন মানুষ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরের জবাব দেন হাদ হুয়া রাজুলুন ইয়াহদিনিস সাবিল হুয়া রাজুলুন ইয়াহদিনিস সাবিল ইবা এমন এক ব্যক্তি সিবাই আমি আবু বকরের পথ প্রদর্শন করে রাস্তা দেখাই। কাফের মানে বেকুফ জাত কাফের মানে বেকুফ দল ইতে যদি বেকুফ নয় রে একুফ হইতো আসমান দেখি আসমান বানাইয়া আল্লাহর কেন না মানেন জমিন তাইরে জমিনের বানাইয়া আল্লাহর কেন না মানেন ইয়াতন বড় বেকুফ পৃথিবী তার অনেক গায় নাই। কাফেরের জবাব দে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অদিবা এমন একজন ব্যক্তি জিবায় আর রাস্তা দেখায়। কাফেরকে বেকুব মনে করি যে দুনিয়ার রাস্তা দেখার নসিনের দেহকে ফত মানুষ ডাহিলি দেব আল্লাহ। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবায়ার রাস্তা দেখাই মানি দুনিয়ার রাস্তা দেখাই হইয়ে দে নয় ইবা তো এমন এক ব্যক্তি জিবায় আর জান্নাতুল ফেরদৌসের রাস্তা দেখাই। সুবহানাল্লাহ। হঠাৎ করে এই উত্তরে জবাব আল্লাহ আবু বকর সিদ্দিকের ব্রেনের মধ্যে জানি দিয়ে দেন
আবু বকর সিদ্দিক ইবা উম্মতর সর্বশ্রেষ্ঠ মুত্তাকিদের এইলে কেন জীবন গঠন করে তেললে পৃথিবীর অনব বেঈমান কাফের আর বাজার দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ানহাদ ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যারা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিব যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে সেই বিপদ থেকে উদ্ধার করার বিকল্প ব্যবস্থা আল্লাহ তৈরি করে দিবেন সুবহানাল্লাহ জেল্লা কঠিন বিপদ ও ইমাম আযম আবু হানিফার নামেন না মানুষ জীবে যত বড় ইবের ফিজুদি লাগেতে হিংসুকু তত বড় রুড গাড়া হদু নিয়ে ভিক্ষা করে দেয় এটা আল্লাহ অনেকে হিংসা করে না গল্য হন করিব আরেক ভিক্ষুকে করিব কেন কিন্তু মানুষ জীবে যত বড় ইবের হিংসুক যারা আছে তত বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মানুষ সৈয়দুল মুজতাহিদিন জলিলুল কদর তাবেঈ জিবে সরাসরি সাহাবায়ে কেরামাল্লাহ সাক্ষাৎ এত বড় একজন মাযহাবের ইমাম জিবেরে উজিরে বাদশাহ হতে তোমার তো চিফ জাস্টিস প্রধান বিচারপতি হওয়া বলি আরা ফদল্লা বেমারি মিলে দেন নামাজ ফদেক্কা নাই ফাইবুল্লাহ সিয়ার মেরিজ মধ্যে আর জন কাছে ইয়ে ইবে জোগারা সালাত হনি মানে হইরে বেগিয়ে মারলে জানে মারিলে হ্যাঁ ফদিয়ান ফাইবুল্লাহ ইমাম আবু হানিফার রাজায় দাইরে হদ্দবত নত প্রধান বিচারপতি হওয়া বলি ইমাম আবু হানিফা তো নাই না ভাই হদ্দ মিসাদা হদ্দ ওটা বুড়ো না ভাই মিসাদা দিবে কেন প্রধান বিচারপতি কেন লাকাদ জানাল বিলাদা ওয়া মানা আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআথারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কাআয়াতিজ জাবুর ফি সহিফা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে বাড়ি নিভোগশি বুরহাগাত দিয়ে বয়স 27-28 বছরের ধরো জোয়ান আছে ইবাইরি না ভাই স্যার কি হয় হুজুর একেবারে আর বাড়ি যাইয়েন না কেলা আর বাবাকে মরি যাবে ইবে মরিবার আগে কি হদি হদ আরবি নাই নবুজি দেখা তওবা দিলে ভরাইবে হদ দিন একটা ফুনিবে আইও না এটা এহতান হইলে জাহানকো আলে মরিরে না যাইবে কো মানুষ মরি যাবে দিবে কি হইতো স্যার ইবে বাড়ি যাব বেইবার মরে বেইবার বাড়ি দি আমার বাড়ির জনের সাথে সাথে ইমাম সাহেব ঢুকে মেই হইব ঢুকে বাদ দিয়ে জনাইরে কর সিল মারে দি বাদ দি ইমাম সাহেব তো তোমার বাপ হো দাদা খানো বাপ নাই তুই তো আই ও মারে তুই তো খারাপ নাই হো তুমি জাদা গা হইও আজ এই মই যাইতে সাথে দরজা বাদ দিবা না আজ করে না ভিতরে বহুত খতম বাদে পুলিশ আইলে দরজা বেরিয়ে গিয়ে দরজা খুলিয়ে রে ইমাম আবু হানিফা স্যার ডাক ও ইমাম সাহেব কে তুই কে ধর্ম লো শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ইনারা তো আছে জলে কি দিল ঘটনা নেই করে সাজাই দেন মুসলমান হলো পর্যন্ত টুপিওয়ালা দাড়িওয়ালা পর্যন্ত ফরিওয়ালা জুব্বাওয়ালা পর্যন্ত বই বইরে একজন শাইখুল হাদিসের সমালোচনা আরো শান্ত হইয়া মানুষের 1 সপ্তাহের মধ্যে 99 দম আছে সহজ কে শেয়ার না করে কিন্তু একটা দোষ হইলে নিজে ফাঁসার সম্পাদক করে যাবে দিতে মুসলমান
সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিত না হারানোর একখান কারণই দিয়া কি অসুস্থ গেল ব্যাগ গুনে খেল লাগে বুঝল, কিন্তু অসুস্থ হইবার আগ পর্যন্ত হনিক গায়ে যাই খাইতারা নিয়ে আনো বুঝল ইয়া বুঝল মরিবার আগ মুহূর্তে যে দিকির কষ্ট পার খেয়াইবার সঙ্গ নদের সাথে নদী মানুষ ফেরেশতা ন দুশো আছে গুণও আছে আর চোখতে দুঃসান বাজাতে গুণ হওয়া দিন পেনা বাজে আর শিয়ার নগরী ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন মুজতাহিদ, এত বড় একজন ইমাম, এত বড় একজন তাবেঈ, জীবের ব্যবহারে আল্লাহর পয়গম্বরের নিজে হাদিস শরীফের সুসংবাদ দিয়েছেন। এলম যদি সিরিয়ার শেষ প্রান্ত যাইরও যদি আজি যাবে ডুবি যাবে, এই ফারস্য দেশের একজন যুবকর আবির্ভাব করবে ইবাই সমস্ত এলম ব্যক্তিদের নতুন রূপে আবার রূপান্তরিত করিব। শিবের নাম হইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। পুলিশ হাত জোরানে তরকম হলো এহালা তখন ওয়ান ঘরের ভিতর কারো মাইব বেগানা মাইবর পরে ইমাম সাহেব তো ওয়াক্কা আল্লাহ শুধু পোশাক দিয়ে দিন তারা আর কিছু না হয় পোশাক দিলে আড়ি বাবা আর কিছু না হয় বিবেক নেই তারা তো আয় যদি বিবেক খারাপ কোনো নিয়ত যদি এটা ঢুকিতে দরজার ভিতর দিবা তা না তাই কফি আচ্ছা না না আর একদিন ওয়ান না করা ওর নির্দেশ আর লজিম মেথা না দুজনের ইমাম সাহেব দিয়ে না না জিল যে जोड़ा डरा नहीं साल इमाम वानी साहब के ये जिल जरिए नहीं हो गई नहीं वो जिल अल्लाह रे ओलियो जरा से तेरा जिल के लिए जेल खाना ही है ना खाना का बना मिले सुभान अल्लाह। इमाम आजम अबू हनीफा रहमतुल्लाह अलैहि जेल खानार ভিতরে 5 ওয়াক্ত নামাজ জেলখানার কয়েদিয়ল যারা আছে তারা লই জামাত সহকারে পরিচালনা করেন, ফয়তা উঠিয়ে জিকির করেন, তাহাজ্জুদ করেন, মানুষ লই বইয়ের কোরআন মাজিদের বিশুদ্ধ তেলাওয়াত শিখেন। ও মুসলমান জওয়ান বুড়া যে যেই পজিশনত তাহ আগতি বিশুদ্ধ ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করি জানান সহই, যদি বিশুদ্ধ ভাবে সহি ভাবে কোরআনের তেলাওয়াত করি জানান অনর জীবন নান অর্ধেক সফল গিয়ে, আর যদি এর আল্লাহর কোরআন না শুদ্ধ ভাবে তেলাওয়াত করি ন জানান দয় এন এম এ ফাঁস করি গিয়ে বিএ ফাঁস করি গিয়ে বিসিএস ক্যাডার হইও ডক্টর হইও দাখিল আলিম ফাজিল কামিল সমস্ত পরীক্ষা একদিন দিলে আওয়াজে লক্ষ লক্ষ টিয়া ব্যাংকত সুরাই সুরাই এর বেতন হালি, তুই নিজেও কোরআন না শুদ্ধ নগলি তারা হাসে মুসলমানের ফল আমানত দিয়ে দেয় এতক্ষণ ফুয়ারে কোরআন না শুদ্ধ করাই না ভাললি লক্ষ লক্ষ টিয়া বেতন হাইয়েছে নয় বেগুন হারাম হাইয়েছে। আর তুই মাদ্রাসা গেলে না ডক্টর ইকবাল হয়তো যে খেতি শাসায় খেতি করি পুরিহানি খেতি করি এহানি ধান করা জানিন না পারে তুই আর মাস্টার গিয়ে কিনছে না আর কেন কিনছে আমার সমাজ শুধু নবেজ গুছি না কুরিহানি জমিনের আলগরি শ্বাসগরি যদি এরে পাথর শরীর হলো জোয়ার গরিব না ভারস ইন শ্বাস গরি গেছে না নাশ গরি গেছে ভাই সরকারও তো দুঃখ গুটিয়ার ধরে মাসে মাসে অ্যাকাউন্ট ঢুকের গেছে বেতন হর মা বাবারে জ্বালাইতে জ্বালাইতে পাঞ্জাবি সিলাইল জুব্বা সিলাইল কিতাব কিনার বই কিনার ডেলি খরচ টিয়ার মাদ্রাসা আসা যাওয়া করি বললা সাইকেল কিনি বললা টিয়ালর এদুগুণ মা বাবার কষ্ট টিয়া খরচ করে আল্লাহর কোরআন না যদি শুদ্ধ করে ন জানা যায় তুই এটা মাদ্রাসা দিয়েছ না গুন্ডা গিতে গিয়েছ বেড়া
তরজমা তাফসীর ব্যক্তি 2 নম্বরত রাখ আগে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখো जिसे कहता सदाका को मयस्सर न हो रोजी जिसे कहता सदाका को मयस्सर न हो रोजी उस कहता के हर खोशा ये गुंदुम को जला दो उस कहता के हर खोशा ये गुंदुम को जला दो तहज़ीब फरंगी है अगर मर्ग उम्मत है हजरत इंसान के लिए उसका समर मौत है हजरत इंसान के लिए उसका समर मौत जिस इल्म की तातीर से जन होती है नाज़न कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत बेगाना रहती से अगर मदरसा ये जन है इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह अलैह कोई दिया लरुले नमाज पढ़ाর কোরআন পড়ার এখন ফোয়ারা জিবে মেই ফোয়াসি গো আছে এটা জিল মাসখানে লোয়ার গিয়া আছে তেরি গিরি ইবে দেহের তো মেহি বে চিন্তা করে তা হাইরে আর হার বিরুদ্ধে কি কইলে আর আল্লাহ বাজে বুঝে ফিরুল্লাহ মাসকারি আছে ইমাম হানিফা কি আন্নান ফাতামা লইনে দুটিয়া দিলে এক পাঁচটিয়া দিলে অন টাইম পাতে এত বড় আলেম আল্লাহ দিয়া তুমি কইলেন যে এত রাকান বদনামত বাজা দিলেন এত রাকান ষড়যন্ত্র আয় কইলেন তো আইরে বলে ইমাম সাহেব তো মাফসার হুজুর আর একটা মাপ করে দেব ইমাম সাহেব দেখেন আর মাপ করলেও কি মাপ না করলেও কি বন্যায় যাও আমার তো ও কি ভাগ্য বলা তো ফেসবুক মসজিদ দিয়েছে তোর মুখও ইয়া দিলে কান ঘটনা সাথে মানুষ হতে কান ঘটনা আর এই যে নয় খাওতে অতি এনে মানে আরেকজনের দুষ্প্রচারলাই আই অনেক আগ্রহী খবরদার হাদিস শরীফে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কোন ব্যক্তি যদি আরেকজনের কোন দুষ্প্রচার করে এন হইতেরে যে দুঃসন প্রচার করে ইবে বিয়ে কি তো হতে জিয়ত তো বিয়ে লাগি এই যে ইবে বিয়ের একখান দুষ্লইরিতে আছে ফেসবুক রাসূল ফরমাতে এন তো হইতেরে ইতে দুজিয়া না ওইয়ে ইয়ান আল্লাহর হাসা হাঁদেরা দিয়ে রে আল্লাহ তো মাপলো হইলে ইতে ফাঁকো গিয়ে না ভাবি কিছু প্রচার করেন না তো ওদের মৃত্যুর আগে আগে প্রচারক জীবে আছে প্রচার সম্পাদক এই ইবেরে এই দোষে দোষারোপ বানায় জাতির সামনে লাঞ্ছিত করে সারিবার আল্লাহর ওয়াদা এবার বেশি বেশি করে শিয়ার দাও যে জিন মানুষের দোষিয়ার দর এই দোষীর একদিন তোমার তো নইব তোমার কিন আরা দুনিয়ার মানুষ শিয়ার দিবে একথা মনে হয় ফেসবুকের গোলাম বনি গিয়ে গোলাম বনি গিয়ে 24 ঘন্টার মধ্যে 12-14 ঘন্টা সময় যাবে আর ইনাল্লাহ বানাই দে না আর তো সময় হবে বেঈমান কাফের আল্লাহ বানাইয়া এই সমস্ত কাহিনী নাটকে দিলে আত্মুর আদানি ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চারা এমন ভাবে হান্না আদি করে আর খানোর ইন্দিটুকু হিন্দি যাবে আইন আন্দার না এতাল্লাই মুসলমানদের বন্ধু হল মুরব্বী হল খবরদার মৃত্যু পর্যন্ত আল্লাহর হাসে তওবা করো ওই কোনদিন কোনকে আর দোষর পিছে নকরিবে সুযোগ তাইলে গুনাহ স্বীকার করিবে দুঃশান সুফাইরে আইবে লাভ কি হইব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান দুনিয়াত যদি কোন মুসলমানে অপর মুসলমানের দোষ সম্পর্কে জানানোর পরেও প্রকাশ ন করে লুকায় রেখে সুফাই রেখে
কিয়ামতের ময়দানত ওই ব্যক্তির সমস্ত দুষ্ব্যাগিন আল্লাহ নিজ গুণে সুবাইরা সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তুই এখন মাসাইলে কি না চাইলে কি বন্যা যাও আর তো কি ওই মুখে মুখে সেরি বিকেও কি হচ্ছে ওডো ওডো নিজে হকি বড় জোর হাতা কেন আওয়াজ না হইছিনি না আর বিশ্ব না করে ওডো কল্পনা না করে এনকেন ইবেন হলে আর কেন ওডো চিন্তা করে দিয়া মানে এই হত আছে ইমাম সাহেব ইয়া হত তুই আর আপনার মাসাইলে কি না চাইলে কি বন্যা যাও আর তো ও কি তবে হ্যাঁ কেমন বলিতে আয়া হঠাৎ বুদ্ধি হয় দিয়ে ইমাম হানিফা যত হঠাৎ বুদ্ধি এই জিন্দেগির গোটা পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামের ফরতে কিয়ামত পর্যন্ত আর কেয়ার না দান নাই ইমাম আবু হানিফা সরে দিয়ে পৃথিবীর কে এই তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে নয় যে ইমাম আবু হানিফা সরে দিতে তাৎক্ষণিক মেজিবার আমাদের কাম করিতে কি থরে যে পুলিশ না দেয় একটা বেঁধে আসে একা হাম করে ওই তারাগা গতি কি বলে অস্ত্র লই গেট পুলিশকে নতি আনি তুই ইতারে যাইরা হবি দে তোর 1 ঘন্টার লা ফেরালো মুক্তি লাগে ফেরালো মুক্তি কি বুঝো ফেরালো মুক্তি মানে ষড়যন্ত্র মারা গেল যেগুলো তো পুলিশ সহ আনো অসাময়িক ছুটি যখন ডাক্তার সদর এত লাইক ইংরেজি জানেন তো আর ঠিক না জানি সাময়িক ছুটি তুই যাইয়েরই দেখ তোর সাময়িক ছুটি লই তোর ঘরত না যাবি আর ঘরত যাবি আর ঘরত যাই তোর বুড়াবো আর দৌড়ে সিধে পুলিশি বের মোর এটা ফাটাই দিছে খালি আর তখন সালাম দিয়ে গোড় তুলিব বাদ বাকিয়া নাই উকিলের সামনে বই তোর তো আর কিছু করা হচ্ছে না এত পারবি না মেবি হতে থাকবি ঠিক আছে ওই পুলিশের আইরা হওয়া পুলিশের ওদের মাননীয় দারোগা সাহেব আর তো এমার্জেন্সি 1 ঘন্টা লাগে যাওয়ার কি হল বেশি দর হারে হাক্কা খুঁজে দিয়ে গেছে সোলার মধ্যে দুবরাহি এর ধাক্কা খুঁজে দিয়ে এমার্জেন্সি যা করে কত হলে সব পুলিশ অস্ত্র ধরে বেরোলো গিয়ে দিমা বহানি বাজার করো গরজ যাই মেই হই ভাই উজুর জেন জেন শিখে দিয়ে ওইলা হইয়ে হাতে গিয়ে অনানে উজুরের বিবি হাদা তো হাদা আসলের মধ্যে উজুর নির্দোষ আয় কিছু মানুষ আর ফিয়া দিয়ে দেয় উজুরের আয় বাহানা করি আর ঘরের ভিতর ঢুকে ফেলাইলেন বাহানা করি এখন আর তো বুঝো দেখছি আয় বড় দোষী উজুর হই দা অনর হাসা আইরে বুড়াও অনরা গাদ দি পুলিশ আসা দিবের ঘর অনরা থানার যাবে হইলে আর এটা থাকে হইলে পাত্তা রাখতে হই দে হতে উজুর হই না হতো হই হসল বুড়াই বে গাদ দি ইমামসর স্ত্রী জিলো তাই দি তারপর দিন পুরো তুলি উকিলে যারা করে উকিলে কি হয় মাননীয় জজ সাহেব বিচারক এবার তর্ক মলেছে মজাহাবর ইমাম এবার হাজার হাজার ভক্ত অনুসারী আছে কি হাম করি সব পুরো 3-4 ঘন্টা পর্যন্ত এই মেয়ে বইবেলা নির্জনে সময় হাঁটাই দেখবো না এটা কখনো বরদাস্ত করা হবে না ইউর অর্ডার হ্যাঁ হ্যাঁ হদি নেই ইন বরদাস্ত করা না যাইবে কঠিন শাস্তি দিয়া পারিব হ্যাঁ হইয়া ইমাম হানিফা সাহেব জজ সাহেব আয় যখন উকিল তুকিল ন ধরি উকিল গেলে তারা নিজে উকিল দুনিয়ার উকিল বেগুন উকিলত ইমাম হানিফার দর্শন করি ইবা তো গেল আর উকিল দ্বারা বলে ইবা হতে জজ সাহেব আয় আমার হতা করতে কেমন হয় কি হতার প্রতিপক্ষ উকিলে জিয়ে না আর ওর অভিযোগ দিয়ে কি আয় নেই ফিবার পরে লাগাতার 3-4 ঘন্টা এক রুমত আসিল মিশা হতা 20 বছর আজি এক বিছানার তাক দিয়ে হবসা 20 বছর এন হইয়া উকিলে হতা স্যার দেখছেন দেখিও না আয় তো 3-4 ঘন্টা হয়ে দিয়া 20 বছর হইতে বলি হত সম্পর্ক ইমাম হানিফা হাতে স্যার ইবারে যা তাই বিয়ে করে ফেলে ইবার জায়গা তাই জায়গা তাইলে কেমন ইয়ান আল্লাহর পক্ষ বৈধ করে যেতে দিয়ে বিয়ের মাধ্যমে আর জামাই বকান দিনাতে কেমন বারে বারে বলতে হতে হতিবে বউ নাকি হত
পুলিশ হলে চেক করে আইডি টাইডি চেক করে সাথে ইমাম আবু হানিফা সর স্ত্রী তো জসাব হতো ও এতর আলমরে তোর অসম্মানিত করিও দে যারা যারা মামলাইয়ান করিয়ে যে ইউপিলে মামলাইয়ান চলাইয়ে ইমাম আবু হানিফা সর বিরুদ্ধে ব্যাগুনের বিরুদ্ধে মানহানি মামলা করি পুলিশের নির্দেশ দিয়ে গাড়িত করে ইমাম আবু হানিফা সরের দর্শা হাদিসে পৌঁছাই দেয় সুবহানাল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা তাৎক্ষণিক এই বুদ্ধি এই জবাব ইন মুত্তাকি মানুষেরা আল্লাহ প্রদত্ত এই দানিবা আল্লাহ মুত্তাকি মানুষেরা তাৎক্ষণিকভাবে শিখে সাধারণ মনোমঞ্জ বাধ্য এতাল্লাই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইবো উম্মতর অনেক বড় একজন মুত্তাকি যাতে বিপদের সম্মুখীন গিয়ে এত কিভাবে উদ্ধার হইব ইয়ান এমন এক কৌশল আল্লাহ জানা দিয়ে দে জিন সাধারণ মানুষের মাথায় দিত অনুকের মাথার মধ্যে আসতো গড় কেন বুঝতে বলো ও সুরগলি এর সুরের জিনিস সাথে বেগিন লইজার কি দেখে আমার মধ্যে গিরস্থান থাকি গিরিছে বলো এঙ্গরে ও জিদে কি বাধা দিয়ে এই আর জিনিস ফলে চল এখন দিছে রাখ ইতি বলে গুলি গদের জ্ঞান গিরসর আর চুরি করে দিয়ে যদি বাইরে হলে তোর বউ চিন্তা লাগবে বলে পছন্দ করতো আরে গরম পানি করবে আর চুল বলতে পারবি আর চুল বলি হইলে মাত্র তোর বউ তালাক হয়ে যাবে এলে করে গোসামত এটা এখন গুলিদের গিয়ে আর কি বলবো আর কি হতে হয় এখন গরম মধ্যে বেঁধে যায় তো ইয়ে মানুষ বেগুনা হরটা তো সিয়ার আগে হালো নহইসুরা গরম বেগিল হনে কেন জানিরা হইতে না হনে সুরে লগিয়ে দে সুর হন হইনি বেন খালি তো হইলে মাত্র কি যাবে রে বোতা লাগে যাবে বহুত মলয়ার হাসে গই একটা হনরলে বউর আইতেন সাথে মোল না না তুজিয়া মুই সুর হইলে মাত্র যাবে এজন অতরা সেলেলে মলর তো ফতোয়া নলে তো মলর হাসে যা যত ওর যাবে তত সমাজ হয়ে যাবে সুবহানাল্লাহ আনা সাহেব না সকরিয়ার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব সালাউদ্দিন আহমদ ইবেজের তোর সহজ সরল কিন্তু এবার বাদ দিয়ে দেখি তো দরজা ইতিহাস তো বেশ কঠিন মানুষ কষ্ট করিয়া তো এই দেখা গেল হয়তো একটা সার আল্লাহ দেখা গেল গুম যা হ্যাঁ সার জানালাম তো যা কি মেরে দেবি লিখবো ও মারে আম হালাল না ইয়ে অতার আছে না তো এই অত গুমজার হাত হ্যাঁ গুমজার সেটা এসে মানুষ জীবে যত বড় এবার অন্তর নমাতেগা এবার অন্তর তত বড় এটা প্রকৃত নেতা জোন নেতাগিরি ন দেখায় ফিয়া সত্য রঞ্জুন তাহার মরে উনে নেতাগিরি দেখি তাহা বিলাই জুন মানুষ যত বড় তাহলে আল্লাহর লিয়ে হয়তো কিয়ামতের দিন হিসেব যদি আল্লাহ নিলে অসুবিধা সুবহানাল্লাহ ও মহান আমাকে বিশ্বাস কি হতে কিয়ামতের দিন হিসাব খানা লইলে অসুবিধা নেই কিয়া হয়তো আল্লাহ আরহামুর রাহিমিন বন্দা কষ্ট সহ্য করতে পারবি না আল্লাহ জানে তো বন্দা তুমি গুনাহ দেইলো আল্লাহ যেহেতু দয়ালু তোক ব্যস্ত দিলে আর ক্ষতি আছে না কিন্তু ফেরেশতারা তাই হইলে অসুবিধা মানুষ জীবে যত বড় এবার অন্তর তত বড় একজন হয়তো যাত্তু ফটো বুঝান ও আছে দিবে তারপর আর আনিলেন তো হাতে ইমাম আবু হানিফা স্যার আছে ইতে গেন কি দূরের ইমাম আবু হানিফা স্যার আছে হাদুজু একা আমি কি আর ফারার হদুন মেনছে আর ঘরের মধ্যে রাতে চুরি গেল সুরগুনের আয় চিনিও এখন ইতে জৈবস্বতী আরে সোন করে ইতে আয় যদি তার সুর হই আর বহু চিন্তা লাগ এখন আয় যদি তার সুর নহই দয় আর ধর চুরি করে কিন্তু বিচারও কি ক্রিয়র আর জিনিসও কেন বিরত মলয় অনেক দূর কি আর সমাধান দিনে পারে শেষ আমার আছে কোনো সমাধান আছে না
আর বউ ঠিকতে আবার চুরি করে কিন্তু জিনিস কিনে ফাইলাম চুরোর বিচার হয় না ইমা ওখানে অত্যন্ত সহজ হয় আবার তাৎক্ষণিক অত্যন্ত সহজ ওদের কেন ও শুক্রবারে জমা করতে আইয়ে না তাই তো ওদের ঠিক আছে জমা করতে আইলে বেগুন যাতে মসজিদের ভিতরে ঢুকিব আই জুমার ঘরে এলান করে দিয়ে মানুষ একজন বাইরে বললে তুই দরজার এক মাথা দিয়ে আইবি আই মাথা দিয়ে আইবি আয় তোর তো বুঝালি এবার শূন্য হইলে তুই হবি যে না নয় নয় সুরাইয়াইলে নামা দিতে হবে কারণ তুই তার সুর হইলে না বোবা লাগাবো লাকাদ জানাল বিলাদা ওয়া মানা আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআথারিন ওয়া ফাতহিন ফি হাদিসিন কাআয়াতিজ জবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আন ইউযা ফাকিহুন লাহু ফিল আরদি আথারুন শারিআ ফাকাদ ক্বালা ইবনু ইদরিস মাকালা সহিহান নাকল ফি হুকমিন লাতীফা বিআন্নান্না সাফি ফাতহিন আয়ালুন আলা ফাতহিল ইমামি আবি হানিফা সুরো দ্বারা আইয়ে সুরির বিচার হইয়ে জিনিস ফিরত পাইয়ে বউ তালাক নয় এই তাৎক্ষণিক একখান জবাব বা বুদ্ধি কৌশল হিকমত আল্লাহ ব্রেনত আনি দিব হারে উমাইয়াত্তাকিল্লাহ যারা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে তারারে ইয়ান 2 নম্বর পুরস্কার 1 নম্বর বলেন দেখি জিবা আল্লাহরে ডরায় তাম পৃথিবী ইবারে ডরায় 2 নম্বর জিবা আল্লাহরে ডরাইবে যে তোর বিপদত পড়িব ফরক এতন বাইরের পদ্ধতি খনা জানাই দে 3 নম্বর ওয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গাত আল্লাহ রিজিকের ইন্তজাম করিব জিয়ান ইবাই কোনদিন কল্পনা করিত নপারিব হিসাব করিত নপারিব কিয়া রিজিকের ইন্তজাম করিবার জিম্মেদারি হাত মাতা না আল্লাহ ন ইয়া সিজির ফিসে দিয়ে লাহে কি রিজিকের মালিক আল্লাহ কিন্তু সেলেকে দেবে ইতে সিএনজি চালা কি হয় ভাগ্য ভালো আছে সিএনজি কেন লইলে ওই সে মধ্যে ইতে ফিসে দিলে কে দেখি রিজিকের মালিক আল্লাহ মেনছে হয় রিজিকের মালিক হতে রজ্জাক তারপরে হতে ফারমন পুরো তো ফাঙ্কাই মানে নহলে মরি ফো যেতে আচ্ছা যার হাম তাই করি বুঝেন রিজিকের ইন্তজাম করুন না বহুত ঘরের মধ্যে বাপ নেই মা নেই বেই আছে 3-4 বেই 3-4 করে টিয়া আমায় উপর মাদ্রাসাত করে তো মেনজি তার কুবুদ্ধি দেখি হয় ওটা তুই মাসে 15,000 হামার তোর ভাই মেজে বয় 20,000 হামার তোর বয় 30,000 হামার 65,000 বুড়ো করে জানাত কেলা দিস হামনাবাদ দিল মলই রহমাতে পাতা লাগাইলে একখান দোয়ানো চুরি করলে ওটা 10,000 টাকা পাই ইয়ে 75,000 নর মাসে ইয়ে তারা তো নিজের হামাইয়া ঠিও তারা খোরাকে দিয়া পারে 32 দিয়া পারে কিতাব কিনে দিয়া পারে লাগাইলে ইতিহাস হয় না হয় না আয় 15,000 হামার আম আছে 20,000 হামার তোমার কয় 30,000 হামার ইতেও যদি টিয়া হামাইলে এমন আরো না পারেন না তাৎক্ষণিক ধর মানুষের দিকে থেকে তো কেন করে গিয়ে যাইয়ের বাইয়ের সন্ন্যাত তো লাগাইলি মাদ্রাসা তরফ দে তো লইছি জানা তো লইছি কিতাব পানা তো লইছি রান্না করোটা টিয়া হামাবে হই তার লাগাইলি এবার কি ও 30,000 টিয়া যে হামাই ইতে জিয়া চোরি করে ফলে 7 বাজিতে চোরিয়ে গেল এটা বেকার 20,000 টিয়া যে হামাই ইতে আন্দামে ভিতরে ইদের ফতন মধ্যে ডাইতে মারিয়ে রেখে তুন সদর টিয়া 2 লাখ টিয়া হারি লহিলে দে ইতে তুমি বেগু গুনার দিয়া পর বেতন দিয়ে হাড়া দিব হইয়ে ইন্দিতের বেতন বন্ধ এখন আছে তো 15,000 সাত দেশে নেইতে এবার বুড়া ফ্যামিলি 15,000 দিন না চলে
আচ্ছা এদিক কি মুসিবতি বেগিন এসে গেলা হইতে না নি কোরআনের অভিশাপ করলি হাদিস শরীফ ইনার কিসা হই দিন গো হাদিসর সিটিং কে অনুবাদ করি বলেই দি হাদিস কি কানা আখওয়ানা আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগৎ মধ্যে দুয়া ভাই আছে এক ভাইয়ে ফন্না হতে দিন শিখতো আর এক ভাই ইয়াহতারিফ ই ভাই বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে টিয়া বসে হামাইতো তো মানুষ শুধু যাইরে ভাই টিয়া হামাত দিবে হর কই ওড়া টিয়া বেগুন তুই হামার তুই শুধু খরচ করাত আছে জুব্বা সাগ ফৌরি সাগ কিন্তু শুধু ইতার ভাঙা দিয়েছে তুই হামাবি তো খরচ করিব বেগুন এক মার হুয়া এক বাবর হুয়া ইতার একা তোরা তো খরচ দিব না বরাবর এখন লাম আমিলে এ হইয়ার ইতার তো বুদ্ধি এর মাথার দিক এই যে ডাইরেক্ট সোজা সেটা রসুলের ইয়াল্লা সেটা এই যে দিন শিখতা ইতে রসুলের কিয়া এর থেকে মাদ্রাসা আছে না মাতে না না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা রাত এর কেমন মাদ্রাসা শুরু হতে হতে তারিখে মাদ্রাসা কি কিতাব আছে আজ হেজাজ তা আরদ বাঙ্গাল এক কিতাবের মধ্যে লিখে দে সর্বপ্রথম মাদ্রাসা হইছে দরসগাহে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম মাদ্রাসা হইছে আবু বকর সিদ্দিকের মাদ্রাসা ইয়ার হন্নান আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে একটা মসজিদ এই মসজিদ ইয়ার মধ্যে আবু বকর সিদ্দিকে বইবে কোরআন শরীফের তেলাওয়াত করতে কাফের মুশরিক বেঈমানর গুরা গুরা হইতে ধরি ব্যাগ কোন আইরে মসজিদ সেরে কিনা দি আর জামানার বইলে না উজর করে দে না বাজি ফুটাইব এই জামানার কাফের মুশরিক হলর ফোন পর্যন্ত সিদ্দিক একবার কোরআন তেলাওয়াত করে দেয় চতুর পাশে হান লাগাই দি ফুলিতাই এটা হলো শিক্ষক নেই ছাত্ররা নেই শুধু নিজে পড়ে ইয়ার এটা প্রথম মাদ্রাসা দুই নম্বর মাদ্রাসা মাদ্রাসাতু ফাতেমা বিনতুল খাত্তাব দুই নম্বর মাদ্রাসা হইছে ইসলামর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত ফাতেমা বিনতে খাত্তাব নিজের স্ত্রী সাঈদ ইবনে যায়েদ ইতারা দুজনে জামাইবো দুজনে মিলিয়ে হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুর শিক্ষক বানাই ঘরের ভিতর বই বইয়ে সূরা তাহা তেলাওয়াত করতে এই ইয়ানিদ ইসলামের দ্বিতীয় মাদ্রাসা ইয়ান ইসলামের দ্বিতীয় তিন নম্বর হইতে দারে আর মাদ্রাসা তো দারি আর আচ্ছা ইকে গেলে লম্বা যাবে এতে তো মাদ্রাসা নওয়াজিল যাতে রাসূলের কাছে আইলে কি শিখে বেইবে দিন শিখে তো আরেক বেজিবে টিয়া আমার দিবেশি আয়ের কি হয় হুজুর আর গুরাইয়ানোর হাসা আইলে গজা দিন দিন শিখে দে কি হদি ফরজ দে ইতি টিয়া বসে না হামাইব ইতার কেন ভবিষ্যৎ নাই এটা আমার হাসা আইলে গজা দিন শিখে তারিতে বাক্যান ধরে হাইব অনরাটা হবো হানা ইয়ে আচ্ছা অনরাটা ইয়া না ইয়ে ইতি নরলে বিয়া গেলে ফসলি হনা হাবি আয় আমার তাহনিতে খরচ করে তাহন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়ে হাদা লাআল্লাকা তুরজাকু বিহি লাআল্লাকা তুরজাকু বিহি এই তুই বেশি হামুন্য না বলাস তোর সমস্ত রুজি রোজগারত বরকত দিতে কি আল্লাহ ইতা আইরে দিন শিখে দিয়া না হারাম সুবহানাল্লাহ আল্লাহ খবরদার অনর সন্তান হোক বেই হোক হনুকে যদি দিন শিখে দেন কোরআন পড়ে হাদিস পড়ে ফিকহ পড়ে নাহও সরব বলাগত মন্তেক ফলসফা এই সমস্ত কোরআন হাদিস বুঝি বললে যত প্রকারের জ্ঞান এলমর প্রয়োজন আছে ইনবে কি পড়ে দিন এলম অর্জন করে টিয়া হামাইবেন না আধা ফন্নাতুল্লাহ মাইনে ফিলিও ইয়া ইল্লা একবাই দিন শিখের বলি বাদ বাকি ভাই যারা আছে ইতারা রুজি রোজগারত আল্লাহ বরকত দেয় আমি যদি নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে লাআল্লাকা তুরজাকু বিহি তুই বেশি হামুন্য না বলাস তোর রুজি রোজগারত তো বরকত দিতে কি আল্লাহ ইবাই আর হাসা আইরে দিন শিখে দিয়েন আল্লাহ সুবহানাল্লাহ এতাল্লাই রিজিক ইয়ান অবধারিত হামাহাই নির্ধারিত ইনা আইবো আই হাদিস শরীফে আছে যে দুইয়ান জিনিস বলে মানুষ তো তোয়ানো পারে ইনে মানুষ তোয়াবে হাদিস শরীফে আছে
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ইন্নার রিজকা নিশ্চয় রিজিক লা ইয়াতলুবুল আবদা নিশ্চয় নিশ্চয় পন্দলরে তালাশ করে তুয়াই হইলিয়া কামা ইয়াতলুবুহু আজালু মৃত্যু যেভাবে যার যেই জায়গাত লেখা আছে ইয়ত যাইরে মৃত্যু তুই ধরে গই ঠিক তেমনি ভাবে রিজিক জিয়ান আছে ইয়ানো আল্লাহর হাতত হাজারো খামাইতে তারিবেন নসিবত নতালে খামাইতে খামাইতে ব্যাংক ফুরে ফেলাইবেন রোডত মধ্যে গাড়ি ফুরে ফেলাইতে তারিবেন সেভরন আরো ফাঁসান সবান বাঁধিতে তারিবেন হাসপাতাল বাঁধিতে তারিবেন মার্কেট বাঁধিতে তারিবেন সব কিছু ব্যাগিন করিতে তারিবেন রিজিকত যদি নতাহে দয় দিন ব্যাগিন আরেকজনে খাইব দে নিজে কিছু খাইতে দেন হাজার হাজার আছে আর টিয়া হামাইতে 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 মাথা সুলুক তো পুরো তুইও না তাই তারও মাথার আগাগুলা কত কব কিরে না হন টেনশন টেনশন কিউ টেনশন মেনকে ব্যাগকে টিয়া না দে তোয়া ভরা রিকিয়া করা তো দুটি আগে খাল্লায় হয়তো বেশি না পৌরসভার সিলিংগারিন দিব জনতা মার্কেটের দেখার জায়গা অনবতার মামলা চলার দেই বার বলে উড়িয়ার তেল না দেবে না ওষুধের ঢুকের মধ্যে শুধু ইয়ান একটা লেনদেনের তেল এই ইয়ান লেন করতে করতে মামলা পাইতে পাই তিন তিন করতে করতে এক পর্যায়ে যাই জাগো লাইনে গিয়ে ইগো লাইনে দিয়ে মরে গিয়ে দিব আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়োগত একজন বিখ্যাত তাবেঈ এবার নাম হইল আহনাফ ইবনে কাইস। আহনাফ ইবনে কাইস এবার তুন হযরত উমর মুজাল্লাতে জাহেল হারে হয় অজ্ঞ হারে হয় অনত তো কে মুজাল্লালে ও অজ্ঞ হারে হয় মানে সোজা হারে দাঁড়াইতে ইংরেজি না জানে ইংরেজি না জানে আর তো মুজাল্লালে তা আয় নতুন মানুষ জাহাজ দিতে যাবে কিছু না জানি অজ্ঞ জাহেল। আহনাফ ইবনে কাইস উত্তন হযরত উমরে মুজাল্লাত দে ও আহনাফ হাসাই জাহেল কাকে বলে? আহনাফ ইবনে কাইস জবাব দে আরে জাহেল হয় যে ওই ব্যক্তিরে জিবে নিজে দুনিয়া হানাই বললাই নিজের আখিরাত তানরে বরবাদ করে দি কথা বুঝেনি আমার জাহেল হারা হয় যে নিজে দুনিয়া অর্জন করি বললাই সম্পদ অর্জন করি বললাই সম্পদের ফিসে এমন ভাবে নিজের হায়াতরে বিসর্জন দিয়ে দে নিজের আখিরাতের কথা বলি কি এবারে হয় যে জাহেল। তো হযরত উমর হতা আজহাল হারে হয় ওগুইতে জাহেল আর ওগো আজহাল। জাহেল মানে এনে মূর্খ, আজহাল মানে গন্ড মূর্খ, মূর্খ রাজা। আজহাল কাকে বলে? আহনাফ ইবনে কাইস বাজি হতাই না জানে অনহন। তো হযরত উমর হতে তু জিয়ান বইয়েন ঠিক আছে কর না নিজে দুনিয়া হামাই বললাই নিজের আখিরাত বরবাদ করে দিও নিজের শান্তি লাই এবার জাহেল। আজহাল ইয়া তুম বড় জাহেল হন আরেকজনের দুনিয়া জোয়ার করে দি বললাই নিজের আখিরাত বরবাদ দিয়ে দিবে হয় আজহাল। অর্থাৎ ইয়া তুম গন্ড মূর্খ না এতাল্লাই অনেক সময় দেবেন দে কোটি কোটি টিয়া আনে জোয়ার করে গিয়ে কিন্তু নসিবত রিজিকত নাতালিয়ে না হয় কেন তাহলে দুইয়ান জিনিস মানুষ অত্যন্ত তোয়া নহরে মানসি মানুষরে ই নে তোয় ধরে একটা কেন এদের রিজিক আর কেন এটা ম রিজিক কেন ওকে মেসাল দিই আর 2 মিনিট আছে ওকে মেসাল দিই শেষ করে দিই। আর ভাইয়ের নাম কি দিই? আমজাদ ভাই। আমজাদ ভাইয়ের ধরো রাতিয়া বন্দুক বই দেওয়া দিয়ে দুস্থ আরো বাড়ি তো বাড়তে যাস এখন ঠিক বাদ খাইতে যাবে আধা ঘন্টা আগে টেলিফোন এসে দে ঘরত তোন মা টেলিফোন করে দে এই আমজাদ ইকে আইবা
আতো শান্তিলা হারায় হইরে তাড়াতাড়ি করে ঘরের দিকে কি বন্ধুরা বাচ্চাকে যাতে ফোয়া হয় দিও না ঘরত যায় তাড়াতাড়ি আর লইরে হয়তো ডাক্তারটা যা যে ডাক্তারটা গিয়ে বাচ্চাকে বসে তো ফুটল ওই তো টেলিফোন করি হ্যালো দোস্ত আগ হয়েছে কি ওটা আসি না ঠান্ডা হয়ে যাবে তাই আনি হয়তো কেন রে এটা উঠল সামিলে কি ওটা উঠল হর আমি মারলে হাসপাতাল যাচ্ছি তুই আর আগে কেন আমার আইন ইন্তজাম করবি ওটা আমার তো ওষুধ দিয়ে না আরো টেলিফোন করে এসছি নাকি আমার তো ওষুধ দিয়ে না আরো মিস কল দিয়ে এসছি নাকি ওষুধ দিয়ে না কি না করতে না ইহঁতে রিজিকের নাই যে ওটা রিজিকে ঠেকিয়ে দে থরেটা খাই দেবা তা তো আমার দহটা উঠল এলে মানুষ হয় না হয় গিসর দ দিয়ে খানা আবার তার গিসর তারা হয় অবি ইন আসলে রিজিকে ঠেকিয়ে দে বুঝছো না আর তো আজি অন্য জায়গায় দেওয়া তো আসিলি হ্যাঁ হয় না হয় তাহলে বুঝো লাগবে রিজিকে না তো থোয়া নভরিব রিজিকে আরে তুইরে ধরিব খুললে মতে না তো থোয়া নভরের মতর জ্ঞান হতো হয় দেখুন দেখতে চাই কিন্তু থেমে গেল মতিয়া না আপনার জায়গা যাইরা দাদা গ্রাস করে লইবে ধরে লইবে এটা লাই আল্লাহ বন্ধা তুই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো আয় তোমার 3টা পুরস্কার দিও 1 নম্বর তুই যদি আল্লাহর আর ডরাইও দেয় तमाम দুনিয়ার সমস্ত প্রাণী তোমার ডরাইও 2 নম্বর তুই যদি আর ডরাইও দেয় যতর বিপদ ধরিবে বড় আয় তোমার বাড়ির ব্যবস্থা করে দিও 3 নম্বর তুই যদি আর ডরাইয়ে চলিও দেয় তাহলে এক জায়গা তো তোমার রিজিকের ইন্তজাম করে দিও যে জিন তুমি হরদিন কল্পনা না করো আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।